মা বাবায় জমিন ও সন্তানের মায়া ভুলা সম্ভব হয় না। সন্তান জমিন তলে মারা যায়, মারা যাওয়ার পরে সন্তানদের চোখের মধ্যে রাখো, ভাই বেরা জাতীয় স্বজন সমস্ত সন্তানদের জমিনের মধ্যে গোসল দেওয়াইতো। যখন গর্দনে বার হইল বাবাই জাদুর ভাইসা, ও জাদু বলি জমিনের মধ্যে বড় আশা, আমি বাবা জমিন তুলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে জমিন আমারে গোসল দেওয়াইবা, আমারে খাপনের মাধ্যমে আবৃত্ত করিয়া খান্দ করে করার বইয়া অন্ধকার কবর রাখি আইবাই। আল্লাহর হুকুম হইছে বাবার আগে কবর জানাই গিয়া জাদুমণি তোমারে আমি আল্লাহর হাওলা করে আমি দায় দিলাম। বাইরে জাদুর করার বার হরই মা জমিনের মধ্যে বেউস হয়ে যায়। ও ভাইয়ানি রে, আমি অনুরোধ করিয়ার আমার জাদুমণিরে গর্দনে বাইর করি লইয়া যারায়, আমার আরেকটা বার জীবনের শেষ দেখা আমার জাদুমণিরে এখন দেখাই লইয়া ও পরিমাণ ভাইয়া কিয়ামতের ময়দান বাইর হইবাই। মানুষ কবরতনে বাইর হইব, হাসরের ময়দান সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দান মানুষ দৌড়াইবে, মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকতো নাই। মা কবরতনে উঠিবা, বাবা কবরতনে উঠিবা, জাদুমণি কবরতনে উঠিবাই, সমস্ত মানুষ পশ্চিম মুখা দৌড়াইবাই। সন্তানে দেখবো আমার মা আমার সামনে, আমার বাবা আমার সামনে। ও সময় জাদুমণি কইব মা গো, ও বাবা তুমি কই যাও, তোমার জাদু খলিজার টুমা জাদুমণি দনি বড়র গ্রাম তলে এই কবরস্থান তলে বাইর হইছি, তাই যে জায়গায় জানায় সেই জায়গায় লইয়া যাও। মায়ে জানাইবা ও জাদুমণি যত মায়া আসলো রে সমস্ত মায়া দুনিয়ার জমিনও শেষ হয়ে গেছে, আইদার কোনো মায়া নাই। আমি মায় ডরাইয়া আল্লাহ আমার প্রতিকূল ব্যবহার করবা, বাবা তুমি তোমার পথে যাও, আমি মা এখন আমার রাস্তায় যাইতে লাগবো। ও কিয়ামতের ময়দান আমল ওজন করা হইব, ওজন করার পরে দেখা যাইব এক ব্যক্তির নেকির পাল্লাটা কমি যায়, হালকা হয়ে যায়, এই বহু ব্যক্তির গুনার পাল্লা বাড়ি হয়ে গেছে। অর্ডার করা হইব ফিরিস্তা আর দেরি করিও না, ইনতালিকু বিআবদি বিআবদিনি ইলাল জান্নাহ, ইনতালিকু বিআবদি ইলান নার। ও ফিরিস্তা দেরি করিও না, আমার বন্দারে দুজখের মধ্যে লইয়া যাও। ও সময় আল্লাহর বন্দারে দুজখের অর্ডার করাইব, আল্লাহর বন্দায় জানাইব মা আনসাবতু রব্বি, আয় আল্লাহ আই হাসরের ময়দানও আমার লগে আপনি মওলায় বালা বিচার করলাই না, সুব্যবহার করলাই না। আয় আল্লাহ মান সাবতু রব্বি, আমার লগে কিয়ামতের ময়দানও ইনসাফ করলাই না রে দয়া। আয় আল্লাহ আমার লগে ইনসাফ করলাই না। আল্লাহ জানাইবা কোন কারণে, বলে আপনি কোরআন শরীফের মধ্যে কইছো কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আপনি কোরআন শরীফের মধ্যে কইছো যত ভুল করি না কেন, জুলুম অত্যাচার করি না কেন, আপনার রহমত তলে তো বেশি নাই রে, আপনার রহমত তলে আমরা নিরাশ হইতাম না। আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে যদি আপনি সাহায্য করো না, তাহলে অন্য কোনো মানুষ আমারে সাহায্য করবে না। ও সময় আওয়াজ আইব সাদাক্তা আব্দি, বন্দারে তুমি তো সত্য কথা কইছো। আজ হাসরের মাঠে যদি আমি আল্লাহ সাহায্য করি না, আর খে করব। ও আল্লাহ রহমতর বান্ডারে জুস মারি দিব। আল্লাহ কামুল হাকিমিনে ফিরিস্তা হলরে জানাইবা যে আমার মালাইকা হ আর দেরি করিও না, আমি আল্লাহ আমার বন্দার উপরে রাজি হয়ে গেছি, আমার বন্দার জীবনের গুনারে মাফ করে দিলাইলাম, আমার বন্দারে এখন তোমরা জান্নাতের মধ্যে লইয়া যাও। সুবহানাল্লাহ।
তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম খলেন আবার জলমা পাইব 2 জন মানুষ বাইর হইবা 10 জন গুনাহগার সাব্যস্ত হইবা আল্লাহ অর্ডার করবা ইনতালিকু বিআবদাইনি ইলান নার ও ফেরেশতা হল আর দেরি করিও না রে আমার 2 বান্দারে তোমরা দুজখের মধ্যে লইয়া যাও আমার 2 বান্দারে দুজখে লইয়া যাও অর্ডার শোনার লগে লগে এক ব্যক্তিয়ে যেমনে দৌড় আরম্ভ করে দি হিরিয়াও চাইতন ও খালি যা আরেক ব্যক্তি 1 কদম আগে দি যাইব আর ফিরি ফিরিওয়ালা চাইব 1 কদম আগে দি যাইব ফিরি ফিরিওয়ালা চাইব সামান্য পরে আল্লাহর দরবার তলে অর্ডার আইব আমার 2 বান্দারে উবা করাও রে উবা করানি হইব ও সময় জিজ্ঞাসা করাইব বান্দা তুমি অর্ডার পাওয়ার লগে লগে মুহূর্তের মধ্যে দৌড় আরম্ভ করলাই তুমি কোন জায়গায় যাইতাই জায়গার পরিচয়টা পাইছনি আল্লাহর বান্দায় জানাইব আয় আল্লাহ আমি ভালোভাবে পরিচয় পাইছি আমি জাহান্নাম যাইতাম বলে জাহান্নাম বলে এর মতন ভয়ানক কোনো জায়গা নাই ও সময় জানাইবা বান্দারে তুমি যে এত দৌড়াইয়া দ্রুত গতিতে যাইতেছো তোমার কি কোনো ধরনের কোনো ডর ভয় নাই আল্লাহর বান্দায় জানাইব আয় আল্লাহ আমার মনের আশা হইল সমস্ত জীবন তোমার গোলামি করা সম্ভব হইছে না আমি গুনার মধ্যে গোলামি করছি না আমি গুনার মধ্যে আমার সমস্ত জীবন আমি কাটাই লাইছি আল্লাহ আমার চুল পরিমাণ কোনো নেকি নাই আমার বিশ্বাস হইল আপনি আর আমর রাহিমিন আপনি রহমান এবং রহিম আমি জমিনে আপনার কথা মানছি না আজ কিয়ামতের ময়দানে যদি আপনার কথা মানি না আপনি রহম করতেই না হায় আল্লাহ আমার মনের আশা হইল সমস্ত জীবন তোমার নাফরমানির মধ্যে কাটাই লাইছি আই যদি আপনার কথা মানিলা হয়তো আপনি মুনি রব্বুল আলামিনে একবার কথা মানার কারণে আমারে আপনি মায়া করিলেন হায় আল্লাহ আপনার হুকুম মানিয়া আপনার ডরে এবং ভয়ে জানোর ভয়ে চাইছি না আমি দুজখের মধ্যে রওনা দিলাম তবে আমার মনে আশা আছে আপনার হাতের মধ্যে 99টা রহমত আছে আজ কিয়ামতের ময়দানে এই 99টা রহমতের মাধ্যমে আপনি মায়া করবা আল্লাহ জানাইবা ফেরেশতারে আমার বন্দারে আর আগে দিয়ে যাইতে দিও না আমার বন্দারে দাঁড় করবা 2 নম্বর বন্দারে জানানি হইব বন্দা তোমারে দুজখের অর্ডার দেওয়াইল তুমি হাঁটিয়া যাও 1 পাড়া আগে দি যাও আর 1 পাড়া পিছনে ফিরিয়া যাও ও বন্দা কোন কারণে তুমি খালি পিছনে পিছনে ফিরিয়া যাও আল্লাহর বন্দায় জানাইব আয় আল্লাহ আমার মনের বিশ্বাস হইল আমি জমিনের মধ্যে গুনাহ করি আমার জীবনটা বরবাদ করে লাইছি আয় আল্লাহ আমার কাছে কোনো নেকি নাই এখন আমার দুজখের অর্ডার হয়ে গেছে আমি এখন দুজখের মধ্যে যাইতাম আমার অর্ডার দিলাইছো তবে আমার বিশ্বাস হইল আল্লাহ কামল হাকিমিনের দয়া লাগবো হয়তো কোন সময় ডাক দিবা ও ফেরেশতা হল আমি আমার বন্দা বান্দির উপরে রাজি হইলাম আমার বন্দা 10 জনলে তোমরা জান্নাত আনিয়া দে ঘটনা কোনদিন ঘটনা হইল না ও মহিলা আমার উত্তর দেও তোমার শরীরে কোন কারণে কম্বন আরম্ভ করে আল্লাহর বান্দে জানাইলা ও বাইরে আমি জমিনের মধ্যে কোনো গুনাহ করলে वाला মহিলা নাই আমি গুনাহগার নাই আমি জিনা করিনি কোনো মহিলা নাই একমাত্র আল্লাহ মুসিবত পরীক্ষার মধ্যে বালাইছে আমার সন্তানাদির জীবন বাঁচাইবার জন্য আমার শরীর তোমার জন্য বিসর্জন দিলাম বাইরের সময় এখনো জমিনও আছে আল্লাহরে ডরাও তওবা করিলাও আর সামান্য আমার জাদুমণি অকলরে কোনো জিনিস দেয়া দে আল্লাহর বন্দার ডরাই গেল আমার জীবনে আমি অনেক দিন গুনার কাম করলাম ইলা কোনো পরীক্ষার মধ্যে করলাম না আল্লাহর বন্দায় জানাইলো মহিলা আমি ওয়াদা করলাম আজ
আইজ তনে জমিন আর কোনদিন গুনার কাম আমি করব না। ও মহিলা, তুমি সামান্য দাঁড়াও। আল্লাহর বান্দায় পকেটের মধ্যে হাত আপনার ঢুকাইছে, ঢুকাইয়া সামান্য দীর্ঘ পয়সা বার করিয়া কইল, মহিলা ও পয়সা লইয়া যাও, তোমার সন্তানাদির মুখের মধ্যে খানি তুলিয়া দেও। আর যখন পয়সা শেষ হইব তখন আমার লগে যোগাযোগ করিও যতটুকু সম্ভব। আমি আল্লাহ ওয়াস্তে তোমার সাহায্য কর্ম বেড়ালাই। আল্লাহর বান্দি বাড়ি যায়, এই নাফরমান বাড়ির মধ্যে আইছি, আইয়া তার দিনের সমস্ত গুনাহ লেখে মা দাঁড়াইয়া বই রইছ। ও সময় কইল, মা গো, অনেক দিন ধরে আমারে বুঝাইতেছ, তোমার কথা মানি না। আজকে আমি একটা কাম করলাম, আমার কামটা ভালো হইল না খারাপ হইল আমারে কইলা। এই কামটা ভালো হইল না খারাপ হইল? মায় ফরমাইল, বাবারে কোন কাম কইলাও? সমস্ত ঘটনা সন্তানে বর্ণনা করল। মায়ে কান্দে কান্দে কইল, ও বাবা, আজ আমার মন শান্তি হইল রে। তোমার জীবনের মাঝে আমি মায় একটা জিনিস তোমার মাঝে ভালো ভাইলাম। ও বাবা, আমি মায় অনুরোধ করিয়া আজ যে ভালো কাম করলাই, তোমার ডায়েরির মধ্যে সেই জিনিসটা লেখিয়া তো, যেভাবে গুনাহ লেখিয়া তো ওলা তোমার এই নেকির কামটা ডায়েরির মধ্যে লেখো। আল্লাহর বান্দায় কইল, মা গো, আমি এখন ডায়েরির মধ্যে লেখা সম্ভব নাই। কোন কারণে বলে, আমার ডায়েরির মধ্যে এই পরিমাণ জায়গা নাই, আমি ভালো কামটা লিখিতাম, আমার জায়গা নাই। আমার সমস্ত ডায়েরি গুনায় ভরপুর হয়ে গেছে। ও সময় মায় জানাইলা, ও দাদুমণি, আমি মায় কইয়ার এই ডায়েরির যদি জায়গা থাকে না, তাহলে হাসিয়া মায়ের সামান্য জায়গা থাকলে লেখিলাও। আল্লাহর বন্দায় হাসিয়া মায় লেখে, আল্লাহর বন্দা রাত্রে ঘুমাই যায়, মাও ঘুমাই যায়। আল্লাহর বন্দার আদত আসলো, ঘুমতনে উঠিয়া ডায়েরি ওখানে লাগে আল্লাহর বন্দায় চাইতো। আল্লাহর বন্দায় মনে মনে তওবা করছে, তওবা করিয়া রাই ডায়েরি মাথার দ্বার তুইয়া ঘুমাইছে। আল্লাহর বন্দা সকাল হইল, ঘুমতনে জাগ্রত হইছে। জাগ্রত হওয়ার পরে দেখে আল্লাহর বন্দার ডায়েরির মধ্যে কলমর খালিয়ে খালা ছিল। যত গুনাহ আসলো রে, কোন গুনাহ ডায়েরির মধ্যে নাই। আল্লাহর বন্দার সমস্ত ডায়েরি আল্লাহ আগের মতন সাদা বানাইছিল। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা জাগ্রত হইল, ডায়েরি হাতের মধ্যে লইল, ডায়েরির মধ্যে দেখে আমার ডায়েরির মধ্যে কোনো লেখা নাই, সমস্ত ডায়েরি সাদা হয়ে গেছে। একটা আয়াতে গরিমা লেখা, ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। ও বান্দা, এক নেকির কারণে 10 গুনাহ মাফ করা হয়ে যায়। তোমার নেকি খসলায়, একটা নেকি করলায়, বান্দারে ও নেকির কারণে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইলাম। আল্লাহর বান্দা গন্তন উঠিল, কইল, মা গো, আমার ডায়েরির ভাই একটা বার খেয়াল করো। মায়ে দেখছেন, অবাক হয়ে যায়। ও সময় মায়ে কইলা, ও দাদুমণি, তুমি এমন একটা ভালো কাম করলাই, এই ভালো কামের কারণে আর তওবা করার কারণে আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাইছেন। সুবহানাল্লাহ। এর জন্য রব্বুল আলামিন ফরমায়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার বান্দা বান্দিরে যত গুনাহ করো না কেন, আমি আল্লাহর রহমতের ভান্ডার তলে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। বান্দা যত গুনাহ করো না কেন, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম, আমি আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাম। এর কারণে জোয়ান ভাইয়াই, আমার মতন অনেক জোয়ান ভাইয়েন আমার জোড়াতে অনুরোধ, বান্দা তোমার জীবনের মাঝে জানিয়া না জানিয়া, দেখিয়া না দেখিয়া, শুনিয়া না শুনিয়া বিভিন্ন ধরনের গুনার কাম সংগঠিত হয়ে যায়। ও বান্দা, শেষ চাই তারা মোর ঘুমরে হারাম করিয়া, তুমি ওযু করিয়া তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করিও রে বাবা। আমি জমিন গুনাহ করলাম, কোন মানুষে আমার গুনাহ ব্যাপারে জানে না, ধনী বড়র মানুষে আমার গুনার ব্যাপারে
ব্যাপারে জানে না, করিমগঞ্জ ডিস্ট্রিক্টর মানুষে জানে না, ভারতবর্ষের মানুষে আমার গুনাহ ব্যাপারে মানুষে জানে না। আল্লাহ তোমার কাছে লুকাইল নাই, আমি আমার জীবনের সমস্ত গুনাহ সামনে লইয়া তওবা করিয়া আল্লাহ আমার গুনাহ মাফ করিয়া দেও, আর আমার তওবারে আপনি মওলাই কবুল করিলাও। বন্দা হলে হলে তওবা করিও, আল্লাহর দরবারে কান্দিও, আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করিয়া দিবা। আল্লাহ জমিনের মধ্যে তোমারে বলি আল্লাহ বানাইবা, নেককার ইমানদার মুমিন মুসলমানের লিস্ট তোমার নাম রইব। আল্লাহ কিয়ামতের ময়দানও 7 ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলাইবা। এর মাঝে গরইলা জওয়ান ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে জওয়ানে জমিন আল্লাহর ইবাদত করে, জওয়ানির সময় গুনার কাম ছাড়িয়া আল্লাহর ইবাদতের মধ্যে রইয়া বই যায়, এই জওয়ান মারা যাইবাই। আল্লাহ কিয়ামতের ময়দানও আল্লাহ আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে নি সাবু করা আমি যে আল্লাহর বান্দা হইব, আল্লাহ আমি তো জমিনও আপনার হুকুম মানছি না, আপনার কথা মানছি না, আইজ আমারে অর্ডার করিলেছেন আমি যাওয়া লাগে, তবে আমি পিছনে পিছনে চাইয়া আপনি হয়তো কোন সময় আল্লাহ কামুল হাকিমিন আমার অর্ডার করবায়, ফিরিস্তা হলরে জানাইবাই যে ফিরিস্তা হল আমারই বন্দারে আর দুজখ দিও না, এগিয়ে আমার রহমতর আশা করে, আমার রহমতর আশা করিয়া এগিয়ে অপেক্ষা করে। এ আল্লাহ রব্বুল আলামিনে যেমনে শুনবা, শোনার পরে আল্লাহ রব্বুল আলামিনের রহমতর ভান্ডারে জুস মারব। আল্লাহ রব্বুল আলামিনে জানাইবা, ও মালাইকা আমার ফিরিস্তার দেরি করিও না রে, ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ, আর দেরি করিও না, আমার দো বন্দারে জান্নাতের মধ্যে দিয়া দিলাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে তওবা করিও। বন্দা পাহাড়ের মতন যদি জমিনের মধ্যে গুনাহ করিলাও, এর বাদেও যদি আল্লাহর দরবারও তওবা করিলাও, আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহে আল্লাহ মাফ করে দিলাইবা। তওবা করমনি সাবো জি, তওবা করিও, খান্দিও, আল্লাহর দরবারও খান্দিলে লাভ হইব ভাই। দুজখর আগুন আল্লাহ ও চকুর পানি দিয়ে মিঠাই দিবে। সুবহান। বন্দা এক ব্যক্তি কিতাবের মধ্যে আনয় আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের মধ্যে একটা ঘটনা আনছেন। আগর জমানা একজন ব্যক্তি মার এক সন্তান, সে তার জীবনে একটাও নেকি করা সম্ভব হয়েছে, এক নেকি করা সম্ভব হয়েছে না। হে ও ব্যক্তি আসলো, প্রতিদিন হে গুনার কাম করতো, আর গুনাহ করিয়া সকালে বাইর হইত আর বিকালে আইতো। বিকালে আইয়া তার একটা ডায়েরি আসলো, ডায়েরিতে আজ কিতা গুনাহ করছে, খানো কোন জায়গা কোন গুনাহ করছে, সমস্ত হে ডায়েরি আপনার এন্ট্রি হতো। বুধবার আইনে কত বড় ইন্টারন্যাশনাল ব্যক্তি না, হে গুনাহ করলে মানে কেউ কইন, সে ও ব্যক্তি গুনাহ করিয়া যা গুনাহ করে হে লেখে, তার কাগজের মধ্যে লেখিয়া ডায়েরি এন্ট্রি করিয়া রায় ঘুমায়। মায় এটা দেখুন, দেখিয়া দোয়া করো,
আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি মায়ের দোয়া করি আর আমার জাদুরি আপনি বালা হতখানে আনিলাম। আর মায় বারবার বুঝাইন, বাবারে এই জমিন তোমার জন্য স্থায়ী নাই, আমার জন্য স্থায়ী নাই, সেও স্থায়ী নাই, একদিন এই দুনিয়া ছাড়ি আমরা যাইতে লাগবো। বাবা মারা যাওয়ার পরে মৌতের সময় তোমার কষ্ট হইব। আমার বুজুর্গণ